আমি চ্যালেঞ্জ করলাম শান্তনু ঠাকুরকে যে ঠাকুর ভক্তে আছে না রক্তে আছে। এই ঠাকুর বাড়িতেই, এই মাঠেই আমরা কর্মসূচি করে দেখাবো। ও শুধু চেয়ার আর ওই সিকিউরিটি ছেড়ে আসুক। মতুয়া সমাজে কাদের কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে, যারা আজকে সিকিউরিটি নিয়ে এবং রাজনৈতিক ক্ষমতা নিয়ে চেয়ারে বসে যে দম্ভ দেখাচ্ছে, আমি সুকেশ চৌধুরী ব্যক্তিগতভাবে বলছি, ওই চেয়ার এবং মন্ত্রিত্ব ছেড়ে মাঠে আসুক। মতুয়া হিসাবে কাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে, আমি একজন সাধারণ মতুয়া হিসাবে বলছি, তাদের সমর্থনে কত মতুয়ারা রয়েছে এবং ঠাকুর ভক্তে না রক্তে সেটা প্রমাণ যদিও করতে চায়, নিতে চায়। আমি চ্যালেঞ্জ করলাম শান্তনু ঠাকুরকে যে ঠাকুর ভক্তে আছে না রক্তে আছে। এই ঠাকুর বাড়িতেই, এই মাঠেই আমরা কর্মসূচি করে দেখাবো। ও শুধু চেয়ার আর ওই সিকিউরিটি ছেড়ে আসুক। মতুয়া সমাজে কাদের কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে, মতুয়াদের না এই বর্তমান প্রজন্মের ঠাকুর বংশের যারা রয়েছে, যারা রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে ঠাকুর বাড়িটাকে নোংরা করছে, হরিগুরুচাঁদের আদর্শকে কুলসিত করছে, মতুয়াদেরকে কুলসিত করছে এবং হরিগুরুচাঁদকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ঠাকুর পরিবারের এই নোংরা রাজনীতি। অবিলম্বে এই রাজনীতি বন্ধ হওয়া দরকার, নাহলে আগামী দিনে মতুয়ারা আরও বৃহত্তর আন্দোলনে যাবে। আমরা আপামর মতুয়াদের পক্ষ থেকে চাই ঠাকুরবাড়ির এই নোংরা রাজনীতি বন্ধ হোক। ঠাকুরবাড়িকে সামনে রেখে, ভক্তদেরকে সামনে রেখে আমরা রাজনীতিমুক্ত ঠাকুরবাড়ি করতে চাই। না হলে আগামী দিনে মতুয়ারা আরও বৃহত্তর আন্দোলনে যাবে। আমরা এটা আর দেখতে চাই না, আমরা এটা মেনে নিতে পারছি না। ঠাকুর পরিবারের এই নোংরা রাজনীতির জন্য আজকে মতুয়া সমাজ কুলসিত হচ্ছে, ঠাকুরবাড়ি কুলসিত হচ্ছে, হরিগুরুচাঁদের আদর্শ আজকে ভুলণ্ঠিত হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ, ধিক্কার জানাচ্ছি। শান্তনু ঠাকুর আমার বন্ধু, এক ক্লাসে আমরা পড়তাম। তাকে আমি অনুরোধ করব, ঠাকুর বাড়ি অবারিত দ্বার হোক, সকলে আসার সুযোগ থাকুক। কারুর বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে কোনো বিদ্বেষ, কোনো হিংসা ছড়িয়ে মতুয়া আদর্শকে যেন কুলসিত না করা হয়, এই আবেদন আমি শান্তনু